ইরানি মার্কেট থেকে সূর্য যখন অস্ত যায়, আমার এক পাশে বালুময় দ্বীপ আর অন্য পাশে আরব সাগর বয়ে যায়। আর এই পারস্য সাগরের কুল ঘেঁষা দ্বীপ কাতার। আর সেখানে জনজীবনের বন্ধের দিনগুলো কেমন যায় তা দেখাবো আজকের ভিডিওতে। আর তাই আমি চলে আসলাম আজ আলওয়াকরা ইরানি মার্কেট বা সোক ওয়াকিফে, এবং এখানেই তুলে ধরবো ইরানি মার্কেট সহ আরবদের ঐতিহ্যবাহী কিছু দৃশ্যসমূহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আলওয়াকরা সোক ওয়াকিফ। এটা একটা ইরানি মার্কেট এবং আজকে আমি আপনাদের এটাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো কোথায় কি রয়েছে সেটা। শুরুতে এখানে হচ্ছে গিয়ে বার্ড মার্কেট। আমরা বার্ড মার্কেটে প্রবেশ করবো এবং ওইখানে কি কি বার্ড রয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো। চলুন, লেটস গো। এটা হচ্ছে গিয়ে বার্ড মার্কেট। আমরা দেখতে পাচ্ছি এখানে পসরা সাজিয়ে হচ্ছে সুন্দর সুন্দর কবুতর। ভাই, কবুতরগুলো পালার জন্য না খাওয়ার জন্য? দোনোটাই। কত করে? 50? এক পিস 50 জোড়া? আচ্ছা, ভালোই। জোড়া হচ্ছে গিয়ে 50 করে। কি কবুতর? এটার নাম কি? জালালি। আচ্ছা, তুমি তো কবুতর চিনো মনে হয়। বিভিন্ন রকমের পাখি। এগুলো কত করে প্রাইস ভাইয়া? এটা জোড়া 100 এবং এটা এক পিস 200। আর এটা 650, জোড়া 200 টাকা। আচ্ছা, এখানে আরও পাখি রয়েছে, অনেক নাম জানা এবং অজানা বিভিন্ন পাখি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে এটা লাভবার্ড বলতেছে নাকি, আমরা লাভবার্ড দেখতে পাচ্ছি এখানে, অনেক সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিড়ালের ঘর। বিড়ালের ঘরের সুন্দর সুন্দর করে। इसका प्राइस कितना भैया? আচ্ছা, 350 টাকা। আর এগুলা 200 টাকা। ক্যাট কোথায় পাওয়া আছে? মানে বিড়াল, কবুতর, কুকুর এগুলো কোথায়? কুকুর আর বিড়াল এখানে মামু। আচ্ছা, মাঝে মধ্যে শব্দ শুনি যে। না, এখন বর্তমানে জন্য আচ্ছা আচ্ছা একটা ট্রেনিং সেন্টার আছে পেছনে। আচ্ছা আচ্ছা, আমরা একটু এদিকটা আসি। এদিকে অনেক কবুতর, এখানে ছাড়া কবুতর দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে গিয়ে পুরনো কীর্তি যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই মার্কেটটা। এটা হচ্ছে ঘুঘু। এটা হচ্ছে এই কাতারের জাতীয় পাখি অনেকটা, এবং এই দোকানের ভিতরে অনেক পাখি রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ঘুঘু কত করে ভাইয়া? 120? ও না, সরি, একটা 20 জোড়া। এখানে কাছিম রয়েছে ছোট ছোট, দেখেন। কাছিমগুলো কত করে ভাইয়া? 120 জোড়া। এক পিস সিস্টেম নেই। এই বড় পাখিটা কয় টাকা? বুঝি নাই। 4000 রিয়াল। মাশাআল্লাহ। দেখুন দর্শক, এখানে হচ্ছে গিয়ে সেই পুরনো কীর্তির ছোট ছোট মাটির হাড়ি সিস্টেম করে এখানে রাখা হয়েছে, এবং এখানে রাখা হয়েছে বক্স ছোট ছোট পাখির জন্য, সুন্দর করে যেন এখানে থাকতে পারে পাখিরা। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, তাই না? এখানে আমরাও দেখতে পাচ্ছি বিলাতি ইঁদুর। ভাই, বিলাতি ইঁদুর কত করে এগুলা ভাইয়া? এগুলো কত করে? 35 দো পিস, এক পিস 35। আচ্ছা, গতকালকে আমি এটা নিয়ে গেছিলাম, তিতির, অনেক বড় দেশি মুরগি, ছোট ছোট। এটা পুরোটা হচ্ছে গিয়ে পাখি আর বাচ্চা মুরগি এগুলা। ছোট বাচ্চাগুলো কত করে ভাইয়া? হ্যাঁ, এগুলো কত করে? 8। কি সুন্দর মুরগি, অনেক বড় বড় জাতের, আনকমন জাত। এই মুরগিগুলো কত করে? 400 রিয়ালের মুরগি। দোকানটার ভিতরে একটু প্রবেশ করলাম। এখানে আমরা পাখিদের খাবার দেখতে পাচ্ছি। এটা কি? ঘুমাচ্ছে, সজারু টাইপের এগুলো পাখিদের খাবার। হ্যালো। তো এই পাখিটা নাকি কথা বলে, যতটুকু জানলাম। এখন আমি ওর সাথে একটু কথা বলা ট্রাই করবো, দেখেও কি বলে। হাই, হাউ আর ইউ? কেমন আছো তুমি?
আচ্ছা, এটা মহিলারা নাকি জিজ্ঞেস করলে নাকি ইজিলি ভাবে উত্তর দেয়, আর পুরুষরা নাকি সহজে উত্তর দেয় না পুরুষদের ক্ষেত্রে। স্বাভাবিক, মহিলাদেরকে পছন্দ করে। বাবুই পাখির বাসার মতো ডিজাইন করা না? এগুলো কত করে? কত করে? গড়েন এ বাবুই পাখির বাসা এবে 25। আর নারকেলের 10 টাকা, একদম রিজনেবল, অতটা দামও না। তো পাখির ক্ষেত্রে অনেকটা দাম আমরা দেখতে পাচ্ছি। আমি যখন বার্ড জোন ঢুকলাম এক নিমিষেই মনে হলো পাখির কিচিরমিচির শব্দে এক অন্যরকম গানের পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি এখন সেদিক থেকে বের হয়ে চলে গেলাম সমুদ্রের মাছের অ্যাকোরিয়ামের দিকে। এখন আমরা যে এরিয়াটাতে ঢুকছি সেটা হচ্ছে ফিশ এরিয়া। এখানে দেখুন পদ্ম ফুলের আকারে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এবং এটার মধ্যে আমরা বিভিন্ন রং বেরঙের মাছ দেখতে পাচ্ছি। দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? মাছ এগুলো অনেক কালারফুল মাছ, এবং এখানেও মাছ রয়েছে। আমাদের পুকুর যে সমস্ত শ্যাওলা থাকে সেই শ্যাওলার মতো করে এখানে ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছি। তো এখন আমি এটাতে প্রবেশ করবো। এখানে হচ্ছে ফিশ এখানে অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রকারের বিক্রি করে। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ছোট ছোট মাছ অ্যাকোরিয়ামের মধ্যে সাজায় রাখছে, এবং এগুলো সবগুলো কিন্তু বিক্রির জন্য। এই যে কাঠ দেখতে পাচ্ছি, এগুলো সব বিক্রির জন্য রাখছে। মাছ তো বিক্রি করবি, তার পাশাপাশি হচ্ছে গিয়ে অনেক মনটা মনে হচ্ছে যেন আমি সমুদ্রের ভিতরেই রয়েছি অনেকটা। দেখুন কত সুন্দর সুন্দর রকমারি মাছ, মাশাআল্লাহ। আমরা একটু এদিকটা যে, এটা সম্ভবত সমুদ্রের শ্যাওলা দিয়ে। দেখুন ভিতরে শ্যাওলাটা কিন্তু নড়তেছে, তাই না? রিয়েলও হতে পারে। একটু ভিতরে যাই, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ। এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে পাথর শ্যাওলা, এগুলো হচ্ছে গিয়ে বিক্রির জন্য। এখানে লেখা আছে কোনটা কোন ক্যাটাগরির। এখানে কিছু আছে। আচ্ছা, এখানে চিংড়ি মাছের মতো করে দেখতে পাচ্ছি। সমুদ্রের কত প্রকারের দেখছেন, আসলে অনেক সুন্দর, তাই না? সুন্দর জিনিস আসলে সুন্দরই লাগে। আমরা একটু অন্য দিকটা যাই এবং দেখি ওখানে ভিতরটা কেমন রয়েছে। সাগরের নাম জানা আর অজানা অনেক মাছ সহ কিছু পরিচিত মাছের দেখা পেলাম এই অ্যাকোরিয়াম থেকে। তো আমরা এদিকটা অনেকটা ঘুরে দেখতেছিলাম। তো আমার সাথে আসছে আমার ফ্রেন্ড সবুজ, আর হচ্ছে গিয়ে আমার ঈসা। তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে এইখানে এসে ঘোরাটা? এখানে এসে আসলে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি। আমরা তো কখনো বিচের নিচে গিয়ে দেখতে পারি না, এখানে অ্যাকোরিয়ামে এসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানা যায়। তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। বিভিন্ন রকম মাছ দেখতেছি, নিজেকে অনেক হ্যাপি লাগতেছে। আচ্ছা, এখন যে ইয়েটা প্রবেশ করছি, এটা মূলত এখানে বিভিন্ন রকম প্রিন্টের দোকানপাট, এবং হচ্ছে কি আপনার বিভিন্ন রকমের সেলাই, টেইলার্স টাইপের, বিয়ের আড়ত, এই ধরনের কিছু করা হয়। তো এদিকে প্রত্যেকটা এরিয়াতে একটা একটা করে জোন রয়েছে, যেখানে মার্কেটগুলোতে আলাদাভাবে বৈশিষ্ট্য রয়েছে। এই যে আমরা এখানে টেইলার্স দেখতে পাচ্ছি, এখানে কত রকমেরভাবে যে কতভাবে মার্কেটটা সাজানো হয়েছে, আসলে ভিতরে না ঢুকলে বোঝা যায় না। এটা একদিক থেকে ঢুকবো আর একদিক থেকে বের হব, অনেকটা সেই ক্যাটাগরির। একদিক থেকে ঢুকলে একদিকে বের হওয়ার ব্যবস্থা রয়েছে। আসো, আমরা আরেক দিক থেকে বের হব দিকটা দিয়ে। মার্কেট আসলে এত নীরব মার্কেট, ততটা হিউজ না কাস্টমার, কিন্তু এটা কাস্টমার হয় অন্য সময় আর কি। এটা দেখতে চাই স্পাইস মার্কেট।
শুনশান নীরবতা। বিভিন্ন কুলফি অ্যাভেলেবেল, চটপটি, ফুচকা সব কিছুই পাওয়া যায়। তো এর আগে আপনারা আমার ভিডিওটা দেখেছেন, ভিডিও করেছিলাম। এখানে একটা চটপটি ফুচকার দোকান রয়েছে, এখন বন্ধ না খোলা আমি জানি না, বিলাই। আমি এখন সেই দিকটায় প্রবেশ করতেছি। এইখানে ছিল দোকানটা, এখন সম্ভবত কেউ আছে কিনা জানি না, দেখি তো। এটা দেখি রান্নাঘর হয়ে গেছে। আচ্ছা, এদিকটা কি? এদিকটা কিছুই নেই, সামনে দোকানটা আছে, কিন্তু এখন এখানে বসার জন্য শুধু চেয়ার টেবিল আছে, তারা এখন সামনে চলে গেছে আর কি। আচ্ছা, দোকান তো দেখি এখন ওদিকে আপনাদেরটা নাই, মানে ওখানে শুধু বসার ব্যবস্থা। কত করে বিক্রি করেন এখন? 10 টাকা। চটপটি না ফুচকা? ফুচকা চটপটি 10 টাকা, ঝালমুড়ি আছে 10 টাকা। আর পপকর্ন? পপকর্ন হচ্ছে সাদাটা 5 আর এমনি ফ্লেভার এগুলো 10। আচ্ছা, দোকান ওনারই তাই না? নাম কি জানো ওনার? ওনার নাম হচ্ছে মনির। হ্যাঁ মনির, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে গিয়ে মসজিদ এরিয়া, এখানে হচ্ছে গিয়ে মহিলাদের মসজিদের ব্যবস্থা হচ্ছে গিয়ে এদিকে, খুব সুন্দর পরিসরে। এটা হচ্ছে এদিকে সম্ভবত খাবারের ব্যবস্থা, বিভিন্ন প্রকার খাবার পাওয়া যায়, অনেক সুন্দর একটা ভিউ। इधर बारबेक्यू मिलता है बस? हाँ, ये स्टेक कितना भाई? 1 पीस? 1 piece 5 real. 1 पीस 5 रियल। इसको साथ रोटी अलग है? अलग है। ओके, कभी ओपन है? अभी तो ओपन है। अभी तक ओपन है। খুব সুন্দর। এবং মার্কেট থেকে বের হয়ে হচ্ছে গিয়ে সমুদ্রের ভিউ। এখন আমরা আছি সমুদ্রের কিনে। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানুষের হাঁটাচলা করে, শুধুমাত্র বিভিন্ন, এটা পুরোটা সমুদ্র ভিউ, ওদিকটাও পুরোটা সমুদ্র। এখানে খাবার, ये कितना प्राइस? 10 piece 15 रियल। 10 पीस 15 और इसको 15 रियल से 15 रियल। एक पीस 15। फुसका 10 piece 15 रियल। और इसको जूस, সুগার জুস। হ্যাঁ, 15 रियल 1 ग्लास। সবাই হচ্ছে গিয়ে 15 রিয়াল। এটা হচ্ছে গিয়ে জুস এবং ফুচকা খাবার। মোটামুটি সমুদ্রের পাড়ে এখন যে ফুচকার দোকান আছে সেটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের ভিউ। এখন তারা বলতেছে এই পাশটা হচ্ছে গিয়ে এখন মাত্র শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউ আছে, ব্যাচেলার এখন অ্যালাউ নেই। তো আমি যেহেতু ব্যাচেলার আসছি তাই আমি উঠতে পারতেছি না এখানে। আমরা দেখতে পাচ্ছি ক্যামেল, উট, এখানে উটের হাঁটা চলার করতেছে। এটা সম্ভবত ওখানে একটা জো আছে, সেই জোর দিকে যাবে। আমি আপনাদেরকে দেখাবো দিকটা ধীরে ধীরে। তো তার আগে আমি একটা ভিউ নিয়ে নেব সমুদ্রের। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইগার কুকিজ রেস্টুরেন্ট। এখানে আমার দুইটা বন্ধু, এরা ঘুরতেছে। এই কেমন লাগতেছে তোমাদের এখানে সমুদ্রের পাড়ে এসে? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ পাচ্ছি। এই অনেক দূর থেকে আসছে। এটা হচ্ছে গিরানি মার্কেটের গোল্ড চোক। কারণ চলুন আমরা একটু গোল্ড চোকে ঢুকে দেখি গোল্ডের দোকান কি কি রয়েছে এখানে। অধিকাংশ বন্ধ নাকি? এখানে দেখতে পাচ্ছি মানুষজন তেমনটা দেখতে পাচ্ছি না, দোকানপাট ততটা বেশি না। কাতারের মুক্তার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে এর অর্থনৈতিক মেরুদণ্ড ছিল, যেখানে ডুবুরিরা প্রাকৃতিক মুক্তা সংগ্রহের জন্য বিপজ্জনক গ্রীষ্মকালীন সমুদ্র যাত্রা করত, যা তখন বিশ্বব্যাপী ব্যবসা করা হতো। 1930 দশকের পতনের আগে এটি সমৃদ্ধ যুগের সূচনা ছিল কাতার, যা প্যারাল কাতার এর জাদুঘরের মতো ল্যান্ডমার্কগুলোতে দেখা যায় এমন একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গিয়েছিল। এসি দ্বারা শীতাতপ নিয়ন্ত্রিত। ভাবা যায় এরকম গোল শপ এভাবে ফেলে রেখে তারা দোকান থেকে চলে গেছে। আমাদের দেশ হলে তো এখানে কত ঝামেলা হতো, তাই না? এখানে আমরা একটা শপে আসছি, দেখি
এদিকটাও কোনো দোকান খোলা নেই, মাত্র একটা দোকানই খোলা আছে দেখতে পাচ্ছি। তো আমরা চলে আসছি হচ্ছে কি একটা এখানে গোল্ড শপ, এবং এখানে মুক্তা ছড়াছড়ি, এই যে এগুলো সব সম্ভবত মুক্তারি। এগুলো একদম রিয়েল মুক্তা, কোনো ভেজাল নাই। স্টোন, এটা আমরা অরিজিনাল স্টোন দেখতে পাচ্ছি, একদম রিয়েল। হাউ মাচ প্রাইস? Per gram. সরি, Per gram. দিস পার গ্রাম। হাউ মাচ পার গ্রাম? Different between উইচ কালার? ruby, ruby per carat 80 riyal, sapphire 75, or opal 85. One pieces, how many gram come? Maybe 1 gram. Okay, not any expensive, No, no, no. cheap. ওটার মানে দাম না, একদম রিজনেবল প্রাইসই পাওয়া যায়, মাত্র 1 থেকে 2 গ্রামের মধ্যেই। এখানে অরিজিনাল পাথর এগুলো বলতেছে। কি অদ্ভুত, এখানে আমরা পুরোটা ঘুরলাম, দোকানে মার্কেট মাত্র খোলা পেলাম একটা, আর খোলা পাইনি। আমরা এখন এদিকটা যাব, দেখি এদিকটা কি রয়েছে। এটা হচ্ছে পারফিউম মার্কেট দেখতে পাচ্ছি, পারফিউম আছে। পারফিউম মার্কেট অধিকাংশ দোকানগুলো হচ্ছে গিয়ে খালি, খুব দোকানপাট ততটা নাই, এটা আরবিক ট্রেডিশনাল অনুযায়ী। এদিকটাও রয়েছে, এটা পারফিউম মার্কেট, এখানে পারফিউম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের পাওয়া যায়, সেটা বুঝতে পারলাম। ওদিকটার আমরা না যাই। সাউদ আল ওয়াকরা এর আক্ষরিক অর্থ হচ্ছে পাখির বাসার বাজার। আল ওয়াকরা হেরিটেজ ভিলেজ নামেও পরিচিত। কাতারের উপকূল শহর আল ওয়াকরা এ অবস্থিত একটি পুনর্গঠিত ঐতিহ্যবাহী বাজার, যা রাজধানী দোহার প্রায় 19 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আল ওয়াকরা সমুদ্র সৈকতে অবস্থিত শোকটি ঐতিহ্যবাহী স্থাপিত বৈশিষ্ট্য এবং ঐতিহ্যবাহী উপাদান রয়েছে, এবং এতে পুরনো ধাঁচের বাড়ি ও বাণিজ্যিক স্থান উভয় রয়েছে। এই চৌকটি 2014 সালের শেষের দিকে কাতারের জাতীয় দিবসের সাথে মিলিত হয়ে উদ্বোধন করা হয়েছিল। এই চৌকে ধর্মীয় স্থাপনার ঘনত্ব বেশি। চৌকের কেন্দ্রীয় অংশের 9টি মসজিদ রয়েছে। এর অর্থ হলো প্রতিটি 17,778 বর্গ কিলোমিটার করে একটি মসজিদ রয়েছে। আশেপাশে আরও 5টি ধর্মীয় স্থাপনাও রয়েছে, যার মধ্যে 2টি ভৌগোলিক কেন্দ্র থেকে 400 মিটার দূরে অবস্থিত। এবং এই বীজটি 2017 সালে জুলাই মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এ কিতনা পিকচার লেনে কা? 10 रियल। এটা ছবি তুলতে নাকি 10 টাকা লাগবে। আর ও कैमल का ऊपर में उठने का 20 कितना राउंड? 2 राउंड। এটা হচ্ছে কি হর্স রাইড। ঘোড়া সব সময় সামনে থেকে আসতে হয়, এটা হচ্ছে কি নিয়ম। এটা বড়টা এবং এটা হচ্ছে কি ছোট, বাচ্চাদের জন্য। আমরা এখন প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এদিকটা একদম শেষ প্রান্ত, এদিকটা ভিড় বাট্টা রয়েছে। উপরে যে ঘুড়িগুলো জ্বলতেছে এগুলো হচ্ছে প্লাস্টিকের, আমরা যতটা জানি, কিন্তু এই বড় বড় ডাব্বাগুলো কি সেটা আমি অবশ্য জানি না। তো আমার এক পাশে হচ্ছে গিয়ে ইরানি বিচ এটা, এবং অন্য পাশে হচ্ছে গিয়ে সমুদ্র। কি সুবিশাল সমুদ্র, হাওয়া বাতাস বয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আল ওয়াকরা চৌক ওয়াকিফ হচ্ছে 31 বর্গ কিলোমিটার বা 12 বর্গ মাইল আয়তনে। ছক করে ট্রেন চলতেছে, আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, বাচ্চাদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি সেই সজোয়া উটের পালটা আবার আসছে। অবশ্য এটা হচ্ছে গিয়ে এইখানে চক্কর মারা হচ্ছে গিয়ে এখানকার যারা টুরিস্ট রয়েছে তাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি লাফ মারলো, ভয় পেয়ে গেলাম। দেখতে দেখতে মাগরিবের টাইম প্রায় কাছে আসছে। আমরা সমুদ্রের ভিউর এখান থেকে এদিকটা সূর্য অস্ত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ফেরার সময় হয়ে গেছে, এখন ফিরে যাব আমার
বাসার দিকে। সোক আল ওয়াকরার ভূমি ব্যবহার আধুনিক পরিকল্পনা নীতির প্রতিফলন ঘটায়, যেখানে একই ধরনের স্থাপনগুলি জোনে বিভক্ত করা হয়েছে। হোটেলগুলো মূল সৌকের উত্তর এবং দক্ষিণ প্রান্তে অবস্থিত। কিছু ঐতিহ্যবাহী বাজারের বিপরীতে সোক আল ওয়াকরা রেস্তোরাঁগুলি সমগ্র এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উপকূলীয় প্রমোট বরাবর উল্লেখযোগ্য ঘনত্ব রয়েছে। এই সোকে বর্তমানে 100টিরও বেশি বাণিজ্যিক ইউনিট রয়েছে, যেখানে খুচরা ও পাইকারি পণ্য, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং খাদ্য পরিষেবার বিস্তৃত পরিসর রয়েছে। 2021 সাল হিসাব অনুযায়ী সোক তার কেন্দ্রীয় অংশে প্রায় 25% শূন্যপদ প্রদর্শন করেছে। এই সোকের পাশেই সোক আল ওয়াকরা হোটেল রয়েছে, যা 2018 সালে প্রতিষ্ঠিত এবং টিভলি হোটেলস গ্রুপ দ্বারা পরিচালিত। এবং কত রকমের দোকানপাট, কত রকমের রেস্টুরেন্ট এখানে, তা না দেখলে বোঝাই যাবে না। আসলে একটা সমুদ্রের পার যে কতটা সুন্দর হতে পারে এবং কতটা সুন্দর করে করতে পারে, তা হচ্ছে গিয়ে এরকম আরব কান্ট্রিগুলোতে না আসলে বোঝাই যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে চিপস পাওয়া যায় এবং এখানটার মধ্যে হচ্ছে গিয়ে সুইট কর্ন পাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে এখানে ফুচকা, সেম হচ্ছে গিয়ে সুগার, বড় কাপে চা 1 কাপ 3 রিয়াল। আর সুইট কর্ন কত করে? 10 টাকা করে। সুইট কর্ন হচ্ছে গিয়ে 10 টাকা। ওকে, চিপস 10 টাকা। এবং ভিউয়াররা, এটা হচ্ছে গিয়ে আল ওয়াকরা ওল্ড সুকের হচ্ছে গিয়ে পুরো হচ্ছে গিয়ে ম্যাপটা এক নজরে কোথায় কি রয়েছে ম্যাপের মধ্যে সেখানে ডিক্লেরেশন দিয়ে রাখছে। এবং আমরা এখন বর্তমান রয়েছি এই পয়েন্টে এবং একটু পরে আমরা চলে যাব হচ্ছে একদম শেষ প্রান্তে। বিভিন্ন রকমের সুইট, এটা অ্যারাবিক সুইট, চাইলে ফ্রি খাওয়া যায়, তো সবাইকে দেয় না, যাদেরকে মনে হয় কিনবে তাদেরকে এটা দেওয়া হবে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি এবং এটা একটা পুরনো মসজিদের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদটা। আমরা দেখি একটু ভিতরে যাওয়াতে পারি কিনা। আমার দেখায় সোক আল ওয়াকরা এক অনন্ত সুন্দরের লীলা খেলা। সূর্য যখন ডুবো ডুবো অবস্থায় আমার বিদায় নেওয়ার সময় হয়েছে সোক থেকে। আবার দেখা হবে অন্য কোনো আমার নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।